নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের বাসভবনের সামনে আছেন সহকর্মী মশিউর অনিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। অনেক নতুন রাষ্ট্রপতি কখন নাগাদ বঙ্গভবনের সামনে যাবেন এবং সবশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে? নতুন রাষ্ট্রপতি কখন নাগাদ বঙ্গভবনের সামনে যাবেন, অর্থাৎ বঙ্গভবনে প্রবেশ করবেন শপথের উদ্দেশ্যে, সেই বিষয়ে এই মুহূর্তে স্পেসিফিকলি বলা কঠিন, কারণ 7টার সময় শপথ গ্রহণের কথা রয়েছে, কিন্তু তার আগেই কিন্তু তার বাসভবন থেকে বের হবেন তিনি এবং দলীয় নেতাকর্মী যারা আছেন তাদের সঙ্গে কিন্তু এখন পর্যন্ত অনেকেই আসছেন আর দলীয় নেতাকর্মী তারা দেখা করার জন্য, কিন্তু সেই সুযোগটা হচ্ছে না। কিছুক্ষণ আগে আমরা দেখলাম ন্যাশনাল ক্রাইম বিভাগ থেকেও কিন্তু কিছু লোকজন এসেছেন দেখা করার জন্য। নিশ্চয়ই তাদের আগে থেকে স্কেডিউল দেওয়া আছে। আমরা যে তথ্যটা জানতে পেরেছিলাম আনঅফিসিয়াল ভাবে, সেটি হচ্ছে 4:30 থেকে 5টার ভেতরে তিনি বাসভবন থেকে বের হবেন। তার আগে বঙ্গভবনে যে আনুষ্ঠানিক কার্যক্রমটি আছে সেই কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করে সম্পূর্ণ করে রাখারই কথা আছে। 35 নম্বর হেয়ার রোডের যে বাসা, যিনি এখন যিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক বিএনপির মহাসচিব, তিনি কিন্তু ঠিক তার বাসভবন থেকে বের হয়ে সোজাই সেখানে চলে যাবেন এবং তাকে যেই সম্পূর্ণ পরিমাণে প্রেসিডেন্টের যেই গার্ড ফোর্স আছে, পাশাপাশি এসএসএফ তাদের যে একটা প্রতিরক্ষা বাহিনী আছে, তাদের ভেতরেই কিন্তু তিনি সম্পূর্ণ নিরাপত্তার চাদরেই বেষ্টিত হয়ে তিনি এখান থেকে যাবেন, এই তথ্য আমরা পেয়েছি। কিছুক্ষণ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে, তিনি কিন্তু বাসভবনে প্রবেশ করেছেন পুরো পরিবার সহ। একটু জানিয়ে রাখতে চাই যে 2016 সালে তিনি মহাসচিব নির্বাচিত হওয়ার পর থেকে আসলে বিএনপির সেই সময়কার রাজনৈতিক যে চড়াও উতরাও, সেইখানে তিনি প্রত্যক্ষ সারির যে ভূমিকা, সেই ভূমিকা পালন করেছেন। একটু যদি দেখাতে চাই, এখনও কিন্তু বাসভবনে প্রবেশ করছে কেউ কেউ, বিশেষ করে নিরাপত্তা সংস্থার লোকেরা সহ বেশ কিছু আমন্ত্রিত অতিথি, পারিবারিক আমন্ত্রিত অতিথি যারা, তারাও কিন্তু এখানে প্রবেশ করছেন। বলা চলে যে আসলে কখন নাগাদ তিনি বঙ্গভবনের দিকে যাবেন এবং আজকে তিনি তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নেবেন, তার সময় নির্ধারিত হলেও বাসভবন থেকে কখন বের হবেন সেই ব্যাপারে নিশ্চিত করে কিন্তু এখন পর্যন্ত কিছু বলা হয়নি। অনেক ধন্যবাদ অনেক আপনাকে বিস্তারিত জানানোর জন্য।